নমস্কার, নিশ্চয় আপনারা ভীষণ ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজকে ছুটির দিন, কিন্তু তাও তাড়াতাড়ি উঠেছি, উঠে সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছি। আর হাজব্যান্ড না একটু বেরিয়েছেন, আর আমি টিফিনটাও তৈরি করে নিয়েছি। আর এখন তো শীতকাল, তো খেজুরের গুড় কিনে নিয়ে এসেছি। অবশ্য এটা মানে ঝোলো গুড় না, একটু শুকনো, তো সেই গুড় দিয়ে মেঘে রুটি খাওয়াচ্ছি, তবে আমিও খাবো। আমার ভীষণ ইচ্ছা যে এই মানে শীতের সময় না গুড় দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। মানে বিয়ের আগে না গুড় টুটি তেমন একটা খেতাম না, এখন বেশ খাই আমি। আর ওয়েদারটা এত ভালো না, আর আজকে তো সারা দিন বাড়িতে আছি, তো ওই জন্য জানালাটা খুলে দিয়েছি। আর কি সুন্দর রোদ আসছে না এই বছর শীতে না, মানে প্রতিদিন যে একই রকমভাবে চড়া রোদ কিন্তু পাইনি। আর আমি তো দোতলায় জামা কাপড় মেলি, মানে ছাদে মেলি না, তো একটু অসুবিধা হয়। তবে আজকে না অনেক জামা কাপড় কেচে দিয়েছি সকাল থেকে, আর স্নান করার সময়ও কাচবো, মানে অনেকগুলো জামা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে সেই জন্য। আর মেয়ে আমাকে ডাকছে, আমি ছাদে উঠছি, তো ও একটু আমাকে ডাকছে, মা তুমি কোথায় যাচ্ছ? তোকে বলেই যাচ্ছি যে আমি দোতলায় যাচ্ছি, জামা কাপড় মেলে তারপর একটু ছাদে যাবো, একটু গাছপালা আছে, একটু জল টল দেবো সকালে। আর অনেক জামা কাপড় ছিল, 2-3 দিন ধরে শুকনো ছিল। বললাম না যে শীতের সময় এবছর রোদ নেই, আর মানে যেহেতু ঘরের মধ্যে জামা কাপড় বলতে একটু দেরি হয় শুকনো হতে, তো অনেক জামা কাপড়, তো দড়ি থেকে জামা কাপড়গুলো সব নিয়ে নিই, আর এখানে চেয়ার আছে, সব রেখে তারপরে জামা কাপড়গুলো মেলবো। তো ছুটির দিন না অনেক কাজকর্ম করি, মানে অন্য দিনে তো সময় পায় না, ছুটির দিনে যা সময় পায়। আর মেয়ে নিচে পড়ছে, ও মাঝে মাঝে আবার ডাকছে আমাকে। আর আমি না প্রতিদিন শাড়ি পরি না, মানে সন্ধে দেওয়ার সময় বৃহস্পতিবার করে একটু শাড়ি পরি। তো এই শাড়িটা না অনেক দিন থেকে রেখে দিয়েছিলাম, তো আজকে সুযোগ পেলাম, ধুয়ে নিলাম। জামা কাপড়গুলো মেলে মানে সব কাজকর্মগুলো সেরে এসে এবার রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর এই ছোটো ছোটো মাছগুলো না কিনে নিয়ে এসেছিলাম। আর আমি না আগে এত বোকা ছিলাম, মানে মাছ আমাদের যেখানে বাড়ি সেখানে না মাছ সবাই কেটে দেয় না, মানে খুব বড় বড় মাছ হলে তবে কেটে দেবে, কিন্তু এই ছোটো ছোটো মাছগুলো কাটে না। তো আমি ওই জন্য নিতাম না। আমি সেই অন্য একটা জায়গায়, মানে অন্য আরেকটা বাজার আছে স্টেশনের কাছে, ওখান থেকেই কিনে আনতাম, যেহেতু ওরা সব মাছ কেটে দিত। তো এখন না আমি বলি ঠিক আছে, মানে মনে হলো হঠাৎ যে মাছ কিনে এনে সঙ্গে সঙ্গে বা কাটার কী আছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম ফ্রিজের মধ্যে, বা সময় মতো জল দিয়ে ভিজে, মানে বরফটা যখন গলে যাবে তখন আমি সময় মতো কেটে নেবো, আরও ভালো হবে। তো মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম, ছোটো মাছ। এখন না বেশ ছোটো মাছ খাচ্ছে, এই যে মানে আর ছোটো মাছের তো উপকার ভীষণ, মানে প্রত্যেক মানুষের খাওয়া উচিত, ছোট থেকে বড় সবারই খাওয়া উচিত। ছোটোদেরও খাওয়া খুব ভীষণ ভালো। তারপরে মানে গর্ভবতী মায়েদের, যেসব মারা দুধ দেয়, এদের ছোটো ছোটো বাচ্চা, তাদের খুব মানে খুব দরকার এইগুলো খাওয়া। ছোটো মাছ, ছোটো মাছে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, প্রোটিন আছে, তারপর ভিটামিন এ আছে, আরও অনেক কিছু আছে। তো সত্যি খাওয়া ভীষণ ভালো। আর ছোটো মাছগুলো তাড়াতাড়ি খেয়ে হজমও করা যায়। আর বড় মাছের তো মানে ফ্যাট থাকে না ভীষণ, বিভিন্ন রোগ বিসুখ হয়, তো সেই জন্য না ছোটো মাছগুলো খাওয়া খুব দরকার। আর আমার মেয়েকে না আমি খাওয়ানোর চেষ্টা করি, ও তো খায় না, ভীষণ দুষ্টু, তাও বকাবকা করে মাঝে মাঝে খাওয়ায়। ছোটোদের খাওয়ানো খুব ভালো। আর আমার মেয়ের তো চোখের সমস্যা, ওকে বারবার বলি বাবু তুমি খাও একটু ছোটো মাছ, তো একটু মানে কড়া করে ভেজে দিলে না ও খায়। তো আমি না খেতে ভীষণ ভালোবাসি, আর আমার হাজব্যান্ড তো সব খায়, না আমিও সব খাই। আর আমার বাবা না, এইটা বলতে বলতে না আমার বাবার কথা মনে পড়ে গেল। আমার বাবাও না মানে ছোটো মাছ খেতে এত ভালোবাসতেন, কি বলবো। আর আমরা যখন থাকতাম, মানে আমার দিদির যখন বিয়ে হয়নি, তারপরে আমার তখন বাবা ছোটো মাছ আনতেন, আর আমি দিদি কেটে কেটে দিতাম। আমার মা না ছোটো মাছ খুব একটা কাটতে পছন্দ করে না। তো আমি ছোটো মাছ রান্না করেছি, আর বিন কড়াই ভাজা করছি। আর সবসময় তো ঝোল বা রিচ খাবার ভালো লাগে না, বিন কড়াই ভাজাটা না খেতে ভীষণ ভালো লাগছে এবছর। তো মেয়ের জন্য ডিমের অমলেট করলাম, আর হাজব্যান্ডের জন্যও করেছিলাম, তো উনি খেলেন না, আমি খেয়েছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা রাতের জন্য সব খাবার টাবার তৈরি করলাম। মেয়ে বললো মা আজকে লুচি খাবো আর ফুলকপির তরকারি। তা হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, উনিও বললেন যে হ্যাঁ তুমি করো। আর হাজব্যান্ড তো ফুলকপির তরকারি খেতে ভীষণ ভালো বাসেন। তো আজকে ভাবছি না একটু টক দই দিয়ে, আর শেষে তরকারিটা নামানোর আগে একটু ঘি দেবো। মানে হাজব্যান্ডের জন্য তো ঘি বাটার এগুলো খায় না, সত্যি উনি না মানে যেগুলো বলেন ঠিকই বলেন, উনি এইসব সম্পর্কে ভীষণ জ্ঞান আছে ভালো। আর উনি বলেন সত্যি, আমাদের তো বয়স হচ্ছে 30 পেরিয়ে গেছে, সুতরাং ফ্যাট জাতীয় জিনিস বা ঘি বাটার এগুলো খাওয়া সবসময় ঠিক নয়।
তো আমি হঠাৎ ভাবলাম লুচি করবো, আমি আটার লুচি করবো, তো একটু লুচিতেও টক দই দিই। হঠাৎই মানে মনে হলো যে আজকে একটু লুচি করবো টক দই দিয়ে। তোমার হাজব্যান্ড শুনে বলছে তুমি লুচিতে টক দই দেবে? আমার মেয়েও শুনে। আমি বলি হ্যাঁ দেখি কেমন লাগে। তো সত্যি খেতে ভীষণ ভালো লেগেছিল। এই দেখো কি পড়ছে, দেখো পিসাকে মারবো বলে রেডি হচ্ছি। দেখো দেখো কিরকম বলে, দেখো এইটা নিয়ে ওইটা দিয়ে লাগে কি? চুলে লাগলে চুল থেকে আর তুলতে পারবে না। খুব বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলছো তুমি। আর এই দেখো এখানে কুম্ভকর্ণ শুয়ে আছে আর হাসছে, কি আটা মাখিয়ে দেবো জানো, ভূত করে দেবো। আর ঠান্ডা লাগছে বলে ঘরে চেয়ারে বসে বসে আটাটা মাখছে। আর মেয়ে আমার আর ওর পাপাকে অনেক কিছু কথা বলতে আর হাসাহাসি করছি। তো আর কথা বাড়াবো না, আজকের এখানেই রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পরে আবার দেখা হচ্ছে। গুড নাইট।